আমিনুল কাণ্ডে পুলিশের তদন্তের প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। পুলিশকে তীব্র ভর্ৎসনা বিচারপতির। নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদ করায় করেয়ার বাসিন্দা আমিনুল ইসলামকে পুলিশ ও দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হতে হয়েছিল বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতারের পরিবর্তে পাল্টা আমিনুলের ওপর চাপ তৈরি করতে করেয়া থানার একাংশ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল বলে অভিযোগ। শেষে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন আমিনুল। আমিনুলের মা করেয়া থানায় ওই 4 পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন, কিন্তু আত্মহত্যার প্ররোচনার মতো জামিন অযোগ্য ধারায় মামলা সত্ত্বেও অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই তদন্তে অসন্তুষ্ট আমিনুলের পরিবার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানির সময় সরকারি আইনজীবীর কাছে অভিযোগকারিনীর মেডিকেল রিপোর্ট চান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, কিন্তু সরকারি আইনজীবী প্রণব দত্ত আদালতকে জানান নাবালিকার মাই পুলিশের কাছে জানায় ধর্ষণের অভিযোগ মিথ্যে, তাই তার মেডিকেল টেস্ট করেনি পুলিশ। মায়ের লেখা একটি চিঠিও বিচারপতিকে জমা দেন সরকারি আইনজীবী। এরপরই তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। ইংরেজিতে লেখা ওই চিঠিটি আদৌ ওই নাবালিকার মায়ের লেখা কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এটা কি তদন্ত হচ্ছে বলে চিৎকার করে ওঠেন তিনি। পুলিশের কাছে বিচারপতি জানতে চান কেন নাবালিকা মেডিকেল টেস্ট করানো হয়নি। 7 দিনের মধ্যে এই প্রশ্নের উত্তর চেয়ে পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি। কোর্ট তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং কোর্ট বলে যে এইটা একটা এরকম অভিযোগ এলে প্রথমেই তার দরকার হচ্ছে যে সেটার মেডিকেল তদন্ত, মেডিকেল এক্সামিনেশন করা। কিন্তু এটা কার গাফিলতিতে, কার বিয়েতে কেন এটা করা হয়নি সেইটা জানিয়ে কমিশনারকে একটা রিপোর্ট পেশ করতে বলেছে এবং একটা হলফনামা জমা দিতে বলেছে। আমরা রাজ্য সরকার থেকে বা সরকার থেকে কোনো রকমের কোনো সাহায্য বা কিছুই পাইনি, এখনও কোনো বিচার আমরা পাইনি। পুলিশ এই আমাদের এসে কড়াই থানা থেকে, লালবাজার থেকে এসে আস্থা দিয়েছেন যে আমরা আপনাদের বিচার দেব, ন্যায় করব। তারাও এইভাবে আশা দিয়ে চলে গেছেন। নিশ্চয়ই সিবিআই তদন্ত করার জন্যই আমরা এই হাইকোর্টে জানিয়েছি। মামলার পরবর্তী শুনানি 1 সপ্তাহ পর। প্রকাশ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।